হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 11-এর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 2 ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 3 সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এই অধ্যায়ের অলরেডি 3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে। এটা পার্ট 4 ভিডিও। এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 6 থেকে 11 পর্যন্ত সমাধান করেছি। তোমরা দেখো, তারপর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তার সঙ্গে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলো তাহলে শুরু করা যাক। 6 নম্বর প্রশ্ন বলছে, কোনো ত্রিভুজের কোণ তিনটি a, b, c হলে দেখাও যে দিয়ে 1 নম্বর প্রশ্ন দিয়েছে sin b ইন্টু cos a প্লাস c প্লাস cos b ইন্টু sin a প্লাস c ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে দিয়েছে, তো করছি। তো এখানে বলেছে যে এবিসি হচ্ছে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণ, তার মানে এটা বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। পাই মানে 180, এটা বলতে পারি। এটা তোমরা আগে থেকে জানো, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম মনে করো। তারপরে এলএইচএস বলে যেটা ছিল সেটা লিখে নিচ্ছি। এলএইচএস ইকুয়াল টু কি আছে, সাইন বি ইন্টু কস এ প্লাস সি প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সি লিখে নিলাম। আচ্ছা, এরপরে সাইন বি যা আছে তাই রেখে দিলাম ইন্টু কস। এবার দেখবো, দেখো এ প্লাস সি এর পরিবর্তে আমি এখান থেকে সমীকরণটা থেকে এ প্লাস সি মানে কি সেটা বের করে নিব। তো এখান থেকে যদি আমি এ প্লাস সি বার করি তাহলে কি হবে, তাহলে বিকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে পাই মাইনাস বি। তাহলে এ প্লাস সি এর পরিবর্তে পাই মাইনাস বি বসাবো, এখানেও এখানেও। তো বসাচ্ছি, তাহলে পাই মাইনাস বি বসালাম প্লাস কস যা আছে কস বি যা আছে তাই রেখে দিলাম ইন্টু সাইন, এখানে বসাতে পারি পাই মাইনাস বি বসিয়ে দিলাম। কেন বসালাম সেটা এখানে এবার তারপর লিখে দিব যে এ প্লাস সি মানে হচ্ছে পাই মাইনাস বি, এটা হচ্ছে তার জন্য করে দিলাম। এখানে এটা লিখবো না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম তো হলো। আচ্ছা, এরপরে যা আছে তাই রেখে দিলাম সাইন বি ইন্টু, এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে কস নেগেটিভ হয় তার জন্য নেগেটিভ করলাম, আর পাই আছে মানে 90 ইন্টু 2 তার জন্য কসি ফেরত আসবে, তো কসি ফেরত আসলো। তারপরে বি, তারপর প্লাস দিলাম, এটা কস বি যা আছে তা রেখে দিলাম। এটাও সেকেন্ড পদে অবস্থান করছে, এখানে সাইনই রয়েছে তার মানে পজিটিভ হবে ইন্টু সাইন বি, মানে এটা পাই মানে হচ্ছে 90 ইন্টু 2 তার জন্য এটা হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে সাইন বি কস বি তার সঙ্গে মাইনাস আছে, এখানেও সাইন বি কস বি আছে প্লাস আছে, তো কেটে গেল। তো ইকুয়াল টু কী হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। আর 0 প্রমাণ করতে দিয়েছিল, দেখো তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রুভড। নেক্সট। আচ্ছা, এরপরে 6 বলছে কোনো ত্রিভুজের কোণ তিনটি এবিসি হলে দেখাও যে 2 নম্বর প্রশ্ন ট্যান a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু কট সি বাই 2 প্লাস বি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একই রকমভাবে করছি, মনে করো যেহেতু এবিসি ত্রিভুজের তিনটে কোণ, তাহলে একই রকমভাবে বলে দিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটা হয়ে গেল। এটা 1 নাম্বার দিয়ে দিলাম মনে করো। আচ্ছা, এরপরে এলএইচএস বলে যেটা আছে সেটা লিখছি। এলএইচএস ইকুয়াল টু আছে ট্যান এ মাইনাস বি বাই 2 আছে, লিখে নিলাম। তারপরে হচ্ছে ট্যান যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এ মানে এখান থেকে বের করে নেব। এ মানে কি হচ্ছে, এ মানে হচ্ছে এ ইকুয়াল টু বি আর সি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তার মানে পাই আগে থেকে ছিল মাইনাস বি মাইনাস সি, এটা হবে, এটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এর পরিবর্তে, তাহলে এর পরিবর্তে হচ্ছে পাই মাইনাস বি মাইনাস সি, আর আগে থেকে একটা মাইনাস বি ছিল, ঠিক আছে। এটা মিশিয়ে দিলাম, জাস্ট দেখালাম আর কি, বাই 2 যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্যান, এটা কি হচ্ছে পাই, তারপরে মাইনাস সিটা আগে রাখলাম, তারপরে মাইনাস বি হচ্ছে মাইনাস 2b বাই 2 যা আছে রেখে দিলাম ইকুয়াল টু ট্যান পাই বাই 2 হয়ে গেল, আলাদা আলাদা করে নিচ্ছি, পাই বাই 2 মাইনাস সি বাই 2 আলাদা আলাদা করে নিলাম, আর এটা হচ্ছে মাইনাস 2b বাই 2, তাহলে মাইনাস বি হয়ে যাবে কারণ 2 কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল। তারপর হচ্ছে ট্যান রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম মনে করো, পাই বাই 2 যা আছে তাই মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে সি বাই 2
প্লাস বি, মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এটা আছে π/2 মাইনাস থিটা, এটা পুরোটা থিটা ভেবে নাও, তাহলে কি হচ্ছে π/2 মাইনাস থিটা কোন পাদে অবস্থান করছে? ফার্স্ট পাদে তো সব পজিটিভ হয়, তার জন্য পজিটিভই হলো। এরপরে π/2 মানে 90 ইন্টু 1, তার মানে কটে চেঞ্জ হবে, তাহলে কট হয়ে গেল। আর তারপরে এটা যেটা আছে এটা বসে যাবে c/2 প্লাস বি, এটা হয়ে গেল। প্লাস দেওয়া যায় না দেওয়া, তাই দেখো এটা যেটা বেরোলো সেটাই প্রমাণ করতে দিয়েছে এখানে, হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রুভড। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6-এর 3 নাম্বার প্রশ্নে, এই 6-এর সঙ্গে একটা বিষয় অ্যাড আছে, আমি সেটা লিখিনি, সেটা হচ্ছে একই রকম আগের মতোই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এই বিষয়টা আছে, আমি জাস্ট লিখে নিই আর কি। তো 3 নম্বর প্রশ্নে প্রমাণ করতে দিয়েছে cos a cos c প্লাস cos a প্লাস বি ইন্টু cos b প্লাস সি বাই cos a sin c মাইনাস sin a প্লাস বি ইন্টু cos b প্লাস সি ইকুয়াল টু cot c, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি LHS বলে করে নিচ্ছি, দেখো LHS ইকুয়াল টু, তো আমি এটা লিখছি না, এটার পরে ক্যালকুলেশনগুলো করছি। তোমরা প্রথমে এটাকে লিখবে, মানে বাম পক্ষটাকে লিখবে, LHSটাকে লিখবে, তারপরে ক্যালকুলেশন করবে। আমি এখান থেকে দেখে করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে সেটা লিখে দিলাম, cos a যা আছে রেখে দিলাম ইন্টু cos c, তারপরে প্লাস cos a প্লাস বি, মানে এখান থেকে বের করে বসাই যদি, তাহলে হচ্ছে পাই মাইনাস সি, তারপরে cos যা আছে তাই রেখে দিলাম ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে এখান থেকে যদি বসাই তাহলে হচ্ছে পাই মাইনাস এ, এটাকে ইউজ করে বসাবো, এটা বাইরে রয়েছে, বাই একই রকমভাবে এখানে আছে cos a ইন্টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি এর পরিবর্তে এখান থেকে বার করতে পারি, পাই মাইনাস সি পাবো, বসালাম ইন্টু cos, এটার পরিবর্তে পাই মাইনাস এ পাবো এখান থেকে, তো বসালাম, ঠিক আছে। আচ্ছা এরপরে cos a যা আছে বসিয়ে দিলাম ইন্টু cos c যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এটা cos পাই মাইনাস সি মানে সেকেন্ড পাদে অবস্থিত, আমি দেখাচ্ছি না, তোমরা বুঝে গেছো সেকেন্ড পাদ কীভাবে অবস্থিত হচ্ছে। ইন্টু এটাও cos পাই মাইনাস এ, মানে এটাও সেকেন্ড পাদে অবস্থিত, এটাও সেকেন্ড পাদে অবস্থিত। সেকেন্ড পাদে cos-এর ঘর না, মানে cos নেগেটিভ আসবে, তো এটা থেকেও নেগেটিভ আসবে, এখান থেকেও নেগেটিভ আসবে, সেই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আর এখানে পজিটিভ রয়েছে, তার জন্য চিহ্নের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে পাই মানে 90 ইন্টু 2 বলতে পারি, তার জন্য এটা হয়ে যাবে cos c, মানে cos ফেরত আসবে, একই রকমভাবে এখান থেকে হয়ে যাবে cos a, লিখে দিলাম। তারপরে বাই এটা যা আছে তাই cos a ইন্টু সাইন সি, তারপরে দেখো এটা সেকেন্ড পাদে অবস্থিত, কিন্তু সাইনের ঘর সেকেন্ড পাদটা, তার জন্য পজিটিভ আসবে, কিন্তু কসের ঘর নয়, যার জন্য নেগেটিভ আসবে, সেই নেগেটিভ এখানে এসে এটাকে, এই নেগেটিভটাকে পজিটিভ করে দিবে, তো করে দিল। তারপরে এটা সাইনই থাকবে, সাইন সি, মানে যেহেতু 90 ইন্টু 2 তার জন্য সাইন সি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে cos a, হলো। আচ্ছা এরপরে দেখো দুটো সেম, তার মানে বলতে পারি 2 cos a ইন্টু cos c বাই এটাও এটা সেম, তাহলে বলতে পারি 2 cos a ইন্টু সাইন c বলতে পারি। আচ্ছা দেখো cos এ কেটে গেল, 2 কেটে গেল, তার মানে কি পড়ে রইল cot c, মানে cos c বাই সাইন c, মানে হচ্ছে cot c, তাহলে cot c পড়ে রইল। আর এটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রুভড। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6-এর 4 নম্বর প্রশ্নে বলছে tan b প্লাস সি প্লাস tan c প্লাস এ প্লাস tan a প্লাস বি বাই tan পাই মাইনাস এ প্লাস tan 2 পাই মাইনাস বি প্লাস tan 3 পাই মাইনাস সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। এটারও একটা অংশ আছে যেটা 6 নম্বর প্রশ্নে, যেহেতু এটা তো আমরা আগে থেকে জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এই বিষয়টা কিন্তু আছে, ঠিক আছে। তো সেটা আছে আর কি, ওটা দিয়ে চেঞ্জ করব। তো LHS করে নিচ্ছি, মনে করো LHS, আমি এটা লিখছি না, LHS বলে তোমরা এটাকে প্রথমে লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে, ঠিক আছে। আমি এখান থেকেই করে নিচ্ছি, ঠিক আছে। তো কি আছে এখানে, tan b প্লাস সি এর মান এখান থেকে যদি বসাই তাহলে হচ্ছে পাই মাইনাস এ, বসালাম
এটা প্লাস, তারপরে হচ্ছে ট্যান, এখান থেকে সি প্লাস এর মান যদি বার করি তাহলে হচ্ছে পাই মাইনাস বি প্লাস ট্যান, যদি এ প্লাস বি এর মান বার করি তাহলে পাই মাইনাস সি হবে, এটা মিশিয়ে দিলাম, পাই মাইনাস সি হবে, করে নিলাম, তারপরে বাই। আচ্ছা দেখো ট্যান পাই মাইনাস এ, ট্যান পাই মাইনাস এ সেকেন্ড পদে অবস্থিত, তার জন্য মাইনাস হলো, পাই আছে তাহলে ট্যানই ফেরত আসলো, তাহলে ট্যান এ। এটা টু পাই মাইনাস বি, টু পাই মাইনাস বি কোথায়, 1 পাই 2 পাই মাইনাস বি, ফোর্থ পদে নেগেটিভ হবে, ট্যানের ঘর নয় ওইটা, তাহলে মাইনাস হলো, তারপরে ট্যানই ফেরত আসবে, তারপরে বি হলো। একই রকমভাবে এটা যখন দেখবে তখন কি হচ্ছে 1 পাই 2 পাই 3 পাই মাইনাস সি, মানে সেকেন্ড পাদে ট্যান নেগেটিভ হবে, যার জন্য নেগেটিভ হলো, তারপরে যেহেতু পাই আছে সেহেতু পায়ের সঙ্গে জোড় থাক বিজোড় থাক যাই গুণ থাক না কেন সেটাই ফেরত আসে, তার জন্য হয়ে গেল, তারপরে সি যা ছিল লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা মানে তাহলে সেকেন্ড পাদে হলে মাইনাস হবে, তাহলে মাইনাস ট্যান এ, এটা সেকেন্ড পাদে তাহলে মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ট্যান বি, এটাও সেকেন্ড পাদে মাইনাস ট্যান সি বাই মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি। দেখো উপর নিচ মিলে গেছে, তাহলে পুরোটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু কী হয়ে গেল 1, আর এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো 1 প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। আচ্ছা নেক্সট, এরপরে 7 নম্বর প্রশ্নে বলছে দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর বলছে, এ বি সি ডি পরপর রয়েছে হলে প্রমাণ করো যে, 1 নম্বর প্রশ্ন বলেছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ বিষয়টা কি। বৃত্তস্থ চতুর্ভুজ বিষয়টা হচ্ছে মানে একটা মনে করো বৃত্ত রয়েছে, সে বৃত্তের ভেতরে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ বৃত্তের ভেতরে আছে, তো লিখে এঁকে নিলাম, মনে করো এরকম টাইপের চতুর্ভুজ রয়েছে, তার বাহুগুলো পরপর আছে, মানে সরি কোণগুলো পরপর আছে, এ বি সি ডি পরপর কোণ রয়েছে, আর তো আমি মনে করো এখানে এ দিলাম নাম, তো এখানে বি দিতে হবে, এখানে সি দিতে হবে, এখানে ডি দিতে হবে, পরপর দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয় সেটা বলে নিচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। বিপরীত কোণ বলতে এর সামনাসামনি কোণ হচ্ছে এটা, মানে এরা বিপরীত, মানে এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে এ আর সি এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে সেখান থেকে বলতে পারি এ প্লাস সি ইকুয়াল টু পাই, পাই মানে 180। আবার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, যার কারণে এই দুটো কোণ এর সমষ্টি 180 ডিগ্রি বলতে পারি, তো সেখান থেকে বি প্লাস ডি ইকুয়াল টু হয়ে যায় পাই, ঠিক আছে। এই দুটো বিষয় হয়, এই দুটোকে ইউজ করে এটা প্রমাণ করতে হবে, তো সেই কারণে আমি প্রথমে এই জিনিসটা বলে নিচ্ছি। মনে করো যে এ কমা বি কমা সি কমা ডি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি পরপর কোণ, তাহলে অতএব এ প্লাস সি হয়ে যাবে পাই মানে 180, আর একটা হবে বি প্লাস ডি ইকুয়াল টু পাই মানে 180 হলো, এটা করে নিলাম। এরপরে এলএইচএস বলে যেটা আছে সেটা লিখে নিচ্ছি, মনে করো এলএইচএস ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, এলএইচএস বলে লিখে নিলাম। আচ্ছা এরপরে এখানে এর পরিবর্তে আমি এখান থেকে পাই মাইনাস সি বসাতে পারি, তাহলে ট্যান এর পরিবর্তে বসালাম পাই মাইনাস সি, এটাকে ইউজ করে মানে এর পরিবর্তে এটা পাঠিয়ে দিলাম, তাহলে পাই মাইনাস সি হয়ে গেল, প্লাস এখানে ট্যান বি আছে, এখানে বি এর পরিবর্তে ডি কে ওই পাশে পাঠিয়ে দিয়ে আমরা পাই মাইনাস ডি করতে পারি, তাহলে এখান থেকে হয়ে যাবে ট্যান পাই মাইনাস ডি করে দিলাম। তো দেখো এটাকে সি এ নিয়ে এসেছি, তার জন্য এটা আর চেঞ্জ করছি না, যা আছে তাই রেখে দিলাম। এটাকে যেহেতু ডিতে নিয়ে এসেছি তাই এটাকে চেঞ্জ করলাম না, যা আছে তাই
রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে ট্যান নেই, তার জন্য নেগেটিভ হয়ে যাবে। আর পাই মানে এটাই ফেরত আসবে, মানে হয়ে যাবে মাইনাস ট্যান সি। একইরকমভাবে এটা সেকেন্ড পদে, তার জন্য মাইনাস হয়ে যাবে, ট্যান তো সেকেন্ড পদে নেই, তার জন্য মাইনাস ট্যান, এটা যেটা ট্যান ডি হয়ে যাবে। বাকিগুলো যেটা আছে এটা লিখে নিচ্ছি, প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি লিখে নিলাম। দেখো মাইনাস ট্যান সি প্লাস ট্যান সি মাইনাস ট্যান ডি প্লাস ট্যান ডি কেটে গেল, মানে কত হয়ে গেল? 0। দেখো এখানে আর এইচ এস এর 0ই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস বলে দিব, আর এইচ এস প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 7-এরই 2 নম্বর প্রশ্ন। তো 7-এর যে এই বিষয়টা থেকে যেটা জেনে গেছি সেটা তো আমি বলে দিয়েছি, আর বলছি না। এটা থেকে যে বিষয়গুলো জেনেছি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু পাই, আর একটা হচ্ছে বি প্লাস ডি ইকুয়াল টু পাই, এটা বলে দিলাম, এটা আগেই জেনে গেছি। এরপরে 2 নম্বর প্রশ্ন প্রমাণ করতে দিয়েছে। দেখো কস 180 মাইনাস এ প্লাস কস 180 প্লাস বি প্লাস কস 180 প্লাস সি মাইনাস সাইন 90 প্লাস ডি ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছে। তো আমি এলএচএস বলে লিখে নিচ্ছি। তো আমি লিখছি না এই লাইনটাকে, তোমরা এই লাইনটা প্রথমে লিখবে, তারপরে আমি যেগুলো লিখছি সেগুলো করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেই করে দিচ্ছি, মনে করো। তো কস 180 মাইনাস এ, মানে এটা হচ্ছে সেকেন্ড পদে অবস্থিত, সেকেন্ড পদে কস নেই, তার জন্য মাইনাস হয়ে গেল। 180 মানে 90 ইন্টু 2, তার জন্য কস এ হয়ে গেল এটা থেকে। এটা হচ্ছে কোথায়? এটা থার্ড পদে অবস্থান করছে, থার্ড পদে কস নেই। থার্ড পদে কেন হচ্ছে সেটা বলে দিয়েছি আমি এর আগেই। তাহলে যেহেতু থার্ড পদে অবস্থান করছে, কস নেই, তাই মাইনাস হয়ে গেল। এখান থেকে হয়ে যাবে কস 90 ইন্টু 2, সেই কারণে কসই ফেরত আসলো, তারপরে বি হয়ে গেল। এটাও থার্ড পদে অবস্থান করছে, তাহলে মাইনাস হয়ে যাবে, কস হয়ে যাবে, তারপরে সি যা আছে তাই বসিয়ে দিলাম। তারপরে মাইনাস, এটা দেখো সাইন 90 প্লাস ডি, মানে এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সাইন পজিটিভ হয় সেকেন্ড পদে, তাই মাইনাসটাই বজায় থাকলো, প্লাস হলো না, মানে চিহ্ন চেঞ্জ হলো না, যেহেতু এটা পজিটিভ হচ্ছে তাই। আর 90 আছে, যেহেতু 90 ইন্টু 1 মানে বিজোড় সংখ্যা গুণ, তাই এটা চেঞ্জ হয়ে গেল, দিয়ে হয়ে গেল কস ডি। তোমরা এই লাইনটা লিখবে, তারপরে করবে, আমি এখান থেকে করে দিলাম। আচ্ছা, এরপরে আমি মাইনাস কস এর পরিবর্তে এখান থেকে বসাতে পারি পাই মাইনাস সি, তো বসে দিচ্ছি পাই মাইনাস সি মাইনাস কস। বি এর পরিবর্তে এখান থেকে বসাতে পারি পাই মাইনাস ডি, তো বসে দিলাম পাই মাইনাস ডি। তারপরে বাকিগুলো যা আছে তাই রেখে দিলাম, কারণ এটাকে সি এ চেঞ্জ করেছি, এটাকে বি এ চেঞ্জ করেছি, তো বাকিগুলো যা আছে রেখে দিলাম। কস সি মাইনাস কস ডি রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে কস পজিটিভ হয় না, নেগেটিভ হয়, যার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা, মানে এটা নেগেটিভ আর এখানে নেগেটিভ রয়েছে, তো পজিটিভ হয়ে গেল। আর পাই আছে, তাই কসই ফেরত আসলো, তারপরে সি। এটা সেকেন্ড পদে অবস্থান করছে, এটা নেগেটিভ হয়, আর সামনে নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তারপরে হয়ে গেল কস ডি। তারপরে বাকিগুলো যা আছে মাইনাস মাইনাস কস সি মাইনাস কস ডি যা আছে রেখে দিলাম। আচ্ছা দেখো প্লাস কস সি মাইনাস কস সি প্লাস কস ডি মাইনাস কস ডি কেটে গেল, মানে এটা ইকুয়াল টু হয়ে গেল 0। দেখো আর এইচ এস 0 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। আচ্ছা, এরপরে 7-এর 3 নম্বর প্রশ্ন বলছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছে। আর উপরের এই কন্ডিশন থেকে আমরা একটা বিষয় আগে থেকে জেনে গেছি, সেটা হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু পাই হয়, আর বি প্লাস ডি ইকুয়াল টু পাই হয়, সেটা আমরা 1 নম্বর প্রশ্নে জেনে গেছি। তো এই দুটোকে ইউজ করবো একই রকমভাবে। তো দেখো, তো প্রথমে যে 7-এর 1 নম্বর প্রশ্নে প্রথমে যে বিষয়টা লিখেছিলাম সেটা লিখে, এই দুটো লিখে তারপরে অঙ্কগুলো করবে, ঠিক আছে। কি বললাম? 7-এর 1 নম্বর প্রশ্নে প্রথমে লিখেছিলাম যে এ কমা বি কমা সি কমা ডি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর কোণ হলে এ প্লাস সি ইকুয়াল টু পাই হয়, বি প্লাস ডি ইকুয়াল টু পাই, এটা লেখার পরে তারপরে অঙ্কগুলো করব, ঠিক আছে। তো দেখো, তো এলএইচএস ইকুয়াল টু যেটা আছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি লিখে নিলাম। আচ্ছা, এরপরে কস এ এর পরিবর্তে আমি এখান থেকে পাই মাইনাস সি বসাচ্ছি, তাহলে কস
হয়ে যাবে পাই মাইনাস সি প্লাস বি এর পরিবর্তে পাই মাইনাস ডি, তাহলে কস পাই মাইনাস ডি বসালাম। তারপর বাকিগুলো যা আছে রেখে দিলাম, কস সি প্লাস কস ডি। এগুলো একদম সোজা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে তো কস নেই, তার জন্য মাইনাস হয়ে গেল, পাই আছে তাই কসই ফেরত আসলো, তারপরে সি বসে গেল। এটাও সেকেন্ড পদে একই রকমভাবে এটাও হয়ে গেল কস ডি। তারপরে বাকিগুলো যা আছে বসিয়ে দিচ্ছি, কস সি, তারপর আছে প্লাস কস ডি বসিয়ে দিলাম। মাইনাস কস সি প্লাস কস সি মাইনাস কস ডি প্লাস কস ডি কেটে গেল, মানে এটা ইকুয়াল টু হয়ে গেল 0। দেখো আর এইচ এসের 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 7-এর শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলছে tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছে। এই বিষয়টা থেকে যে বিষয়টা আসে সেটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে। আমি মানে দুটোতে লিখলাম না, সেটা হচ্ছে 1 নম্বরে লিখেছিলাম, সেটাই তোমরা লিখবে সেই কারণে। তো আমি তাও এটাতে লিখে দিচ্ছি, মনে করো কি লিখবো, যে এ কমা বি কমা সি কমা ডি, মানে এটা যে বলেছে এটা এ কমা বি কমা সি কমা ডি কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজের পর পর কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের পর পর কোণ। তাহলে অতএব কি হচ্ছে, হবে এ প্লাস সি ইকুয়াল টু পাই। কেন হবে সেটা আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি, মানে প্রথম অঙ্কে বলে দিয়েছি। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু পাই হবে, আর বি প্লাস ডি ইকুয়াল টু পাই হবে। এটা 7-এর 1 নম্বর অঙ্কে বলা হয়ে গেছে। তো এইটা কিন্তু প্রথমে লিখবে প্রত্যেকটাতে, 7-এর 1, 2, 3, 4 প্রত্যেকটাতে লিখবে। তো হলো এরপরে এলএইচএস যেটা আছে সেটা লিখে নিচ্ছি। এলএইচএস ইকুয়াল টু কি আছে, ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি লিখে নিলাম। আচ্ছা এরপরে ট্যান এর পরিবর্তে এখান থেকে আমরা কি বসাতে পারি, পাই মাইনাস সি, তো পাই মাইনাস সি বসালাম। তারপরে প্লাস আছে, বি এর পরিবর্তে এখানে পাই মাইনাস ডি বসাতে পারি, তো পাই মাইনাস ডি বসালাম। প্লাস যেটা আছে সেটা রেখে দিচ্ছি, মনে করো ট্যান সি প্লাস ডি যা আছে রেখে দিলাম। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা হচ্ছে ট্যান, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাই পাই থেকে কি হচ্ছে 2 পাই। দেখো মাইনাস সি মাইনাস ডি, তো মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে গেল সি প্লাস ডি। মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তার কারণ সেই কারণে এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্লাস যা আছে তাই ট্যান সি প্লাস ডি রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো এটা 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা কোন পদে অবস্থান করছে, 2 পাই মাইনাস থিটা 1 পাই 2 পাই মাইনাস থিটা, মানে সেকেন্ড পদে 4th পদে অবস্থান করছে। 4th পদে ট্যান নেই, তার জন্য নেগেটিভ হলো। তারপরে এখানে 2 পাই যেহেতু সেহেতু ট্যানই ফেরত আসবে, ট্যান ফেরত আসলো। তারপরে সি প্লাস ডি আছে লিখে দিলাম, হলো। তারপরে প্লাস যেটা আছে ট্যান সি প্লাস ডি করে দিলাম। দেখো মাইনাস ট্যান সি প্লাস ডি প্লাস ট্যান সি প্লাস ডি, মানে কেটে গেল, মানে হয়ে গেল 0। আর এইচ এস 0 প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটাই ইকুয়াল টু আর এইচ এস, প্রমাণিত। আচ্ছা নেক্সট 8-এর 1 নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট tan 87 ডিগ্রি tan ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এলএইচএস বলে বাম পাশটা নিয়ে নিচ্ছি, এলএইচএস ইকুয়াল টু, এই বাম পাশটা আমি লিখছি না, তোমরা লিখবে, তারপর আমি যেটা করছি সেটা করবে। আমি এখান থেকে দেখে করে নিচ্ছি। তো প্রথমে দেখো, প্রথমে আমি কি করব, এই যে এখানে যেটা আছে সেটাকে জোড়ায় জোড়ায় বানিয়ে নিব। কীরকম, এই 1 ডিগ্রির সঙ্গে কত অ্যাড করলে 90 ডিগ্রি হয়, 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি অ্যাড করলে 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুটোকে পাশাপাশি করে নিচ্ছি। tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি করে নিলাম, ইন্টু একই রকমভাবে tan 2 এর সঙ্গে 88 অ্যাড করলে 90 ডিগ্রি হয়, তার জন্য 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি পাশাপাশি করে নিলাম। একই রকমভাবে tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি হলো, ইন্টু ডট ডট ডট, এরকম চলতেই আছে মনে করো। তো এখানে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এরপরে 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি, এরকম করতে করতে 89 ডিগ্রি পর্যন্ত আছে। তো এরকম জোড়াই জোড়াই করতে 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 এরকম একটা টার্ম আসবে, সেটা হচ্ছে
ট্যান 44 ডিগ্রি ইন্টু ট্যান 46 ডিগ্রি। দেখো এই 44 আর 46 অ্যাড করলে 90 ডিগ্রি হয়। তো এরকম একটা জোড়া করে নিলাম, মানে দেখো 1 89 90 2 88 90, এরকম করে 44 আর 46 90 হবে। এরপরে একটা টার্ম থেকে যাবে যেটার সঙ্গে 90 হওয়ার জন্য যেটা দরকার, আর একটা এটা দরকার, এটা 45-এর সঙ্গে 90 হতে হলে আর একটা 45 লাগবে, কিন্তু সেটা থাকবে না, কারণ 1 2 3 4 করতে করতে একবারই 45 থাকবে। তো এর সঙ্গে 90 করতে হলে আর একটা 45 দরকার, কিন্তু থাকবে না, সেটা একটাই থাকবে, তো একটাই করে নিলাম। ইকুয়াল টু এরপরে দেখো ট্যান 89 ডিগ্রি, ট্যান 89 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা বলতে পারি ট্যান 90 মাইনাস 1 ডিগ্রি বলতে পারি। এরপরে দেখো ট্যান 90 মাইনাস থিটা ফার্স্ট পদে অবস্থান করছে, আর 90 ইন্টু 1 মানে বিজোড়, তাহলে বিজোড় গুণ হলে ট্যান কটে চেঞ্জ হয়ে যাবে, কট হলো, আর 1 ডিগ্রি যেটা সেটা বসে গেল। ফার্স্ট পদে অবস্থান করার জন্য পজিটিভ আসবে, তার মানে ট্যান 89 ডিগ্রির পরিবর্তে কট 1 ডিগ্রি বলতে পারি। তো সেরকম করে নিচ্ছি। একই রকমভাবে যখন আমরা ট্যান 88 ডিগ্রি করব, ট্যান 88 ডিগ্রির পরিবর্তে এরকম হয়ে যাবে, তখন কট 2 ডিগ্রি হবে। যখন 87 ডিগ্রি হবে তখন এখানে 3 হবে, তখন এটা 3 হয়ে যাবে, এরকমভাবে চেঞ্জ হবে। তো সেগুলো আমি লিখে নিচ্ছি মনে করো। তাহলে কি হচ্ছে, ট্যান 1 ডিগ্রি হলো, ট্যান 89 ডিগ্রির পরিবর্তে যেটা পেলাম সেটা হচ্ছে কট 1 ডিগ্রি বলতে পারি, ইন্টু ট্যান 2 ডিগ্রি হচ্ছে ট্যান 88-র পরিবর্তে বলতে পারি কট 2 ডিগ্রি, ইন্টু ট্যান 3 ডিগ্রি যা আছে তাই লিখে দিলাম, ইন্টু ট্যান 87-র পরিবর্তে বলতে পারি কট 3 ডিগ্রি, ইন্টু ডট ডট ডট, এরকম চলতেই আছে। চলতে চলতে এটার পরিবর্তে বলতে পারি ট্যান 44 যা ছিল তাই লিখে দিলাম, ট্যান 46-এর পরিবর্তে বলতে পারি কট 44 একই রকমভাবে, ইন্টু ট্যান 45 যেটা ছিল সেটা লিখে দিলাম, ট্যান 45। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কট 1 ডিগ্রি মানে কি জানি, কট 1 ডিগ্রি মানে আমরা বলতে পারি 1 বাই ট্যান 1 ডিগ্রি, এটা বলতে পারি। তো কট 1 ডিগ্রি পরিবর্তে 1 বাই ট্যান 1 ডিগ্রি বলতে পারি। তো যদি আমি এখানে কট 1 ডিগ্রি পরিবর্তে এটা বসাই তাহলে ট্যান 1 ডিগ্রি আর এই ট্যান 1 ডিগ্রি কেটে যাবে, দিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে। তো যে কারণে ট্যান 1 ডিগ্রি ইন্টু কট 1 ডিগ্রি মানে হচ্ছে 1, ইন্টু একই রকমভাবে ট্যান 2 ডিগ্রি কট 2 ডিগ্রি 1 হয়ে যাবে, ইন্টু এটা 1 হয়ে যাবে, ইন্টু ডট ডটের মধ্যে আরও এরকম অনেক রয়েছে, সেগুলো রেজাল্টটা 1 করে হবে, 1 ডট 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 করতে করতে, ইন্টু এখানে ট্যান 44 কট 40, মানে এক কথায় ট্যান আর কট অপোজিট, মানে ট্যানের উল্টো হচ্ছে কট হয়। তো এখানে যদি সেম কোণ থাকে, ট্যান 44 ডিগ্রি কট 40 ডিগ্রি সেম হলে কেটে 1 হয়ে যায়, তাহলে এটাও 1 হয়ে গেল, ইন্টু ট্যান 45 মানে তোমরা জানো 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 করতে করতে এরকম যেগুলো যদি থাকে তাহলে এক এক করতে করতে কি আসে, 1 আসে। ঠিক আছে, গুণ করলে 1 আসে। আর RHS সেটা একই রয়েছে, প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। 8-এর 2 নম্বর প্রশ্ন বলছে ট্যান স্কয়ার পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 2 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 3 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 4 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 5 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 6 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 7 পাই বাই 16 ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, LHS বলে বাম পাশটা নিয়ে নিচ্ছি মনে করো, LHS ইকুয়াল টু, বাম পাশটা আমি লিখছি না, আমি এখান থেকে করে নিচ্ছি, তোমরা প্রথমে বাম পাশ বলে এটা লিখবে, তারপরে ক্যালকুলেশন করবে, মানে আমি যেগুলো করছি সেগুলো করবে। ঠিক আছে। তো কি করব, এখানে আমি এই ট্যান পাই বাই 16 আর ট্যান 7 পাই বাই 16 এটাকে একসঙ্গে করব, তাহলে কি হচ্ছে ট্যান স্কয়ার পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 7 পাই বাই 16 একসঙ্গে করে নিলাম, ইন্টু এরপরে 2 পাই বাই 16 সঙ্গে 6 পাই বাই 16 একসঙ্গে করে নিব, তাহলে হচ্ছে ট্যান স্কয়ার 2 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 6 পাই বাই 16 একসঙ্গে করে নিলাম, ইন্টু এবার নিব 3 আর 5, তাহলে ইন্টু ট্যান স্কয়ার 3 পাই বাই 16 ইন্টু ট্যান স্কয়ার 5 পাই বাই 16, এরকম জোড়াই করে নিলাম। আর একটা এটা যেটা রয়ে গেল সেটাকে আমি বাইরে ইন্টু করে রেখে দিলাম, ট্যান স্কয়ার 4 পাই বাই 16।
আলাদা রেখে দিলাম। আচ্ছা, এরপরে সমান সমান দিলাম। আচ্ছা দেখো, এইটার পরিবর্তে আমি করতে পারি, আচ্ছা মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ট্যান স্কোয়ার পাই বাই 16 যা আছে রেখে দিলাম। এটাকে বলতে পারি ট্যান স্কোয়ার, এই 7 পাই বাই 16কে বলতে পারি পাই বাই টু মাইনাস পাই বাই 16, এরকম করতে পারি। দেখো পাই বাই টু মাইনাস পাই বাই 16 ক্যালকুলেশন করো, তাহলে কি হচ্ছে 16 লসাগু হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 7 পাই বাই 16 এটা হবে। তাহলে 7 পাই বাই 16 পরিবর্তে আমরা এটা বসাতে পারি। তো করলাম মনে করো, তাহলে হলো। এবার এটা করছি মনে করো ইনটু এটা যা আছে তাই রেখে দিলাম, ট্যান স্কয়ার 2 পাই বাই 16 যা আছে রেখে দিলাম, ইনটু এটাকে বলতে পারি ট্যান স্কয়ার পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, এটা হয়ে যাবে, মানে এটা ক্যালকুলেশন করলে 6 পাই বাই 16 হবে। এটা ঠিক আছে, আমি জাস্ট ভেঙে নিচ্ছি আর কি, করে নিলাম, দুটো হলো। আচ্ছা, এরপরে এটা আছে ইনটু এটাকে বলতে পারি ট্যান স্কয়ার 3 পাই বাই 16 ইনটু এটা হয়ে যাবে ট্যান স্কয়ার, এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এই 3 পাই বাই 16 যেটা আছে সেটা 3 পাই বাই 16 করে নিলাম, ইনটু যেটা ছিল। আচ্ছা, এখানে দেখো কাটাকাটি করে নিচ্ছি, 4 4 16, তার মানে কি পাই বাই 4 হয়ে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কয়ার পাই বাই 4 করে নিলাম। আচ্ছা, এরপরে এটা যা আছে তাই রেখে দিলাম, মনে করো এটা হচ্ছে ট্যান পাই বাই 16 যা আছে করে নিলাম। এটা মানে কি, এটা ফার্স্ট পাদে অবস্থান করছে, ফার্স্ট পাদে পজিটিভ হয়, আর স্কয়ার যেহেতু আছে কোন পাদে অবস্থান করছে দেখবো না, তাই পাই বাই 2 মানে বিজোড় গুণ আছে, তার মানে এটা কোনটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে ইনটু এটা ট্যান স্কয়ার, এটা হয়ে যাবে কট স্কয়ার পাই বাই 16 হয়ে গেল, ইনটু এরপর এটার ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে ট্যান স্কয়ার 2 পাই বাই 16 ইনটু এটা হয়ে যাবে একই রকমভাবে কট স্কয়ার 2 পাই বাই 16 ইনটু এরপরে এটা যেটা আছে এটা লিখছি, মনে করো এই লাইনে ধরছে না সে কারণে এখানে করছি, এটা হচ্ছে ট্যান স্কয়ার 3 পাই বাই 16 ইনটু এটা হয়ে যাবে কট স্কয়ার 3 পাই বাই 16 ইনটু এটা হচ্ছে ট্যান স্কয়ার পাই বাই 4 যা আছে রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, সেম এখানে ট্যান স্কয়ার যেটা আছে কট স্কয়ার সেইটা আছে, তার মানে এটা গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 1 ইনটু এটা গুণ করলে 1 হয়ে যাবে, 1 ইনটু এটা গুণ করলে 1 হয়ে যাবে, 1 ইনটু এটা দেখো ট্যান স্কয়ার পাই বাই 4 ট্যান 45 ডিগ্রি তার স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার, 45 ডিগ্রির মান জানি, ট্যান 45 এর মান 1 জানি, বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 হয়ে গেল, মাল্টিপ্লাই করলে, আর আরএইচএসে 1ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আরএইচএস, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নে বলছে দেখাও যে ট্যান 181 ডিগ্রি ইন্টু ট্যান 182 ডিগ্রি ইন্টু ট্যান 183 ডিগ্রি ডট ডট ইন্টু ট্যান 267 ডিগ্রি ইন্টু ট্যান 268 ডিগ্রি ইন্টু ট্যান 269 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এলএইচএস বলে বাম পাশটা নিয়ে নিচ্ছি, এলএইচএস ইকুয়াল টু, আমি বাম পাশটা নিচ্ছি না, তোমরা লিখে করবে। তো আমি এখান থেকে ক্যালকুলেশনটা করছি। তো প্রথমে আছে ট্যান 181 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি ট্যান 180 প্লাস 1 ডিগ্রি, এটা করতে পারি। পরেরটাকে ইন্টু ট্যান, এটা করতে পারি 180 প্লাস 180 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি করতে পারি, ইন্টু ট্যান, এটাই করতে পারি 180 প্লাস 3 করতে পারি, তারপর ডট 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 আছে, তারপরে পরেরগুলো করছি মনে করো, তারপর লিখতে পারি ট্যান এটা যেটা আছে এটাকে লিখতে পারি 180 প্লাস আর কত অ্যাড করলে 267 হবে, 87 অ্যাড করলে, তো 87 লিখতে পারি ইনটু ট্যান 268 যেটা সেটাকে লিখতে পারি 180 প্লাস 88 লিখতে পারি ইনটু ট্যান এটাকে লিখতে পারি
180 প্লাস 89 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা হলো। আচ্ছা এরপরে দেখো, তো tan 180 প্লাস 180 মানে 90 ইন্টু 2, আর এটা কোন পদে অবস্থান করছে দেখো, প্রত্যেকটাই থার্ড পদে অবস্থান করবে। 180 বলতে কি বুঝি, এখান থেকে এটা হচ্ছে 180, তার সঙ্গে 1 অ্যাড করলেও থার্ড পদে চলে যাচ্ছে, 2 অ্যাড করলেও থার্ড পদে যাচ্ছে, 3 অ্যাড করলেও তাই, মানে সব কটাই থার্ড পদে অবস্থান করবে। তাহলে যেহেতু ট্যানের ঘর এটা, আর প্রত্যেকটা জায়গাতে ট্যান রয়েছে, তাহলে সব কটা পজিটিভই আসবে। তো এটা মানে তাহলে কি হয়ে যাবে, এটা মানে হয়ে যাবে 180-র কারণে ট্যানই ফেরত আসবে, মানে হয়ে যাবে ট্যান 1 ডিগ্রি ইন্টু এটা মানে হয়ে যাবে ট্যান 2 ডিগ্রি ইন্টু এটার মানে হয়ে যাবে ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 এটার মানে হয়ে যাবে ট্যান 87 ডিগ্রি ইন্টু পরেরটা মানে এটা হয়ে যাবে ট্যান 88 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে ট্যান 89 ডিগ্রি। দেখো এখানে যেটা আসলো সেইটা কিন্তু তোমরা করেছো, মানে এই ক্যালকুলেশনটা করেছো, এটা তোমাদের বইয়ে 8-এর 1 নাম্বার প্রশ্নে রয়েছে। আমি একটু আগে এটা সমাধান করে দেখালাম, তো সেম জিনিসই ফেরত এসছে। তো এটা রেজাল্ট কি এসেছিল আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা এরপরে ক্যালকুলেশনগুলো করবে, আমি করছি না, এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট করবে না, তোমরা এতদূর আসার পরে সেম জিনিসই মানে 8-এর 1 নাম্বার প্রশ্নে যা যা করেছো তাই তাই করে 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 অ্যান্সারটা বার করবে। আমি এটার রেজাল্ট পেয়ে গেছি, এটার রেজাল্ট 1 ছিল, ক্যালকুলেশন করেছিলাম, তাহলে 1 এসেছিলো, তাহলে এটা 1 হয়ে গেল। তো RHS-এ 1ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট 10 নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4 ইকুয়াল টু 2 প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, LHS ইকুয়াল টু cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4, বাম পাশটা নিয়ে নিলাম। আচ্ছা এরপরে এটা যা আছে রেখে দিলাম, মনে করো cos স্কয়ার পাই বাই 4 প্লাস এটাও যা আছে রেখে দিলাম sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস এটাকে চেঞ্জ করছি, এটাকে এরকমভাবে লেখা যায় sin স্কয়ার, এর পরিবর্তে এখানে 5 পাই বাই 4-এর জায়গায় লেখা যায় পাই বাই 2 প্লাস 3 পাই বাই 4, এটা লেখা যায়। এটাকে যদি অ্যাড করো তাহলে 5 পাই বাই 4 আসবে, আমি দেখে দিচ্ছি পাই বাই 2 প্লাস 3 পাই বাই 4, তো লসাগু করলে কত হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 পাই প্লাস 3 পাই মানে হচ্ছে 5 পাই বাই 4, তো যার কারণে 5 পাই বাই 4-এর পরিবর্তে এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে একই রকমভাবে এটাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করা যায় প্লাস sin স্কয়ার, এটা লিখলাম মনে করো 2 পাই প্লাস মাইনাস 2 পাই মাইনাস 2 পাই মাইনাস পাই বাই 4, এটা ক্যালকুলেশন করবে দেখবে 7 পাই বাই 4 আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে যা আছে রেখে দিলাম cos স্কয়ার পাই বাই 4 প্লাস যা আছে sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস এটা কোন পদে দেখছি না কারণ স্কয়ার আছে, আর পাই বাই 2 মানে 90 ইন্টু 1 মানে বিজোড়, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে cos স্কয়ার 3 পাই বাই 4 প্লাস একই রকমভাবে এটা হয়ে যাবে 2 পাই আছে, তার মানে এটাই ফেরত আসবে, মানে এখানে 2 পাই আছে, এখানে 90 ছিল যার কারণে চেঞ্জ হলো, কিন্তু এখানে 2 পাই, পাইয়ের সঙ্গে জোড়গুণ থাক বিজোড়গুণ থাক সেটাই ফেরত আসে, তো ফেরত আসলো, তারপর পাই বাই 4 যা ছিল তাই করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার পাই বাই 4 মানে 1 জানি, প্লাস তোমরা জেনেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেটা হলো প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 4 মানে 1 জানি, তো লিখলাম, তো 1 অ্যাড করলে হচ্ছে 2, RHS এর 2ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 11 নম্বর প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। তো দেখো, তো প্রথমে যেটা বলা আছে সেটা লিখে নিচ্ছি, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা লিখে নিলাম। আচ্ছা এরপরে দেখো এই 2 যেটা 2কে আমরা লিখতে পারি √2 এর
স্কয়ার লিখতে পারি। তো √2 এর স্কয়ার এখানে 2 এর জায়গায় লিখছি মনে করো। তো √2 লিখলাম, তার উপরে স্কয়ার দিব, আর এই স্কয়ার আর উপরে সাইন স্কয়ার থিটা অলরেডি রয়েছে, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। একই রকমভাবে প্লাস পরেরটা থেকে হবে √2 আর উপরে হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা, মানে এই 2টা এই রুটের জন্য পেলাম, ঠিক আছে, 2 নিয়ে আসলাম আর কি। হ্যালো, আচ্ছা এরপরে মনে করো 2 এর উপরে 3 × 2 আছে, তা আমরা বলতে পারি 2 এর উপরে মনে করো 2টা নিয়ে নিলাম, তার উপরে 3 করে দিলাম, এরকম করা যায়, মানে আবার গুণ করে একই পর্যায়ে আসে তার জন্য করা যায়। তো এটাকে করতে পারি, মনে করো √2 যা আছে রাখলাম, তার উপরে সাইন স্কয়ার থিটাটা নিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে 2কে বাইরে বার করে দিলাম, মানে এটা a এর স্কয়ার এরকম টাইপের বানিয়ে দিলাম। প্লাস এটাকে লেখা যায় √2 তার উপর হচ্ছে কস স্কয়ার থিটা, তার উপরে স্কয়ার বানিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মতো হয়ে গেছে, তাহলে এটা থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, সূত্রটা কি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দুটো সূত্র রয়েছে, দেখো এটা লিখতে পারি √2 সাইন স্কয়ার থিটা মাইনাসটা অ্যাপ্লাই করব √2 কস স্কয়ার থিটা, তার স্কয়ার করলাম, প্লাস 2 মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলছি, তাহলে 2 × ab বসাবো, তাহলে a মানে এটা √2 সাইন স্কয়ার থিটা √2 উপরে কস স্কয়ার থিটা বসালাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা যা আছে তাই রাখলাম, √2 সাইন স্কয়ার থিটা মাইনাস √2 কস স্কয়ার থিটা, তার স্কয়ার রাখলাম, প্লাস দেখো নিধান মিলে গেছে, তাহলে পাওয়ার যোগ হবে, তো পাওয়ার যোগ হলে কি হচ্ছে 2 হলো ইনটু, এবার হবে √2 তার উপরে নিধান মিলে গেলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি জানি 1 জানি, তাহলে 1 হয়ে যাবে, তাহলে এটা হলো। তো দেখো একটা পার্ট হোল স্কয়ার হয়ে গেছে আর একটা পার্ট এরকম হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যেহেতু হোল স্কয়ার রয়েছে এটা, তাহলে এখান থেকে বলতে পারি √2 সাইন স্কয়ার থিটা মাইনাস √2 কস স্কয়ার থিটা, এটার রেজাল্ট তার হোল স্কয়ার, এটার রেজাল্ট সবসময়ের জন্য গ্রেটার ইকুয়াল টু 0 আসবে, এটার রেজাল্ট, তাহলে এটা করলাম গ্রেটার ইকুয়াল টু 0। তো দেখো এটার সঙ্গে আরও এক্সট্রা অ্যাড আছে, এটা আমি জুড়ে দেবো এই পাশে, তো এখানে করছি মনে করো, তাহলে কি হবে, তাহলে এখানে যেটা ছিল সেটা লিখছি মনে করো √2 সাইন স্কয়ার থিটা মাইনাস √2 কস স্কয়ার থিটা, তার স্কয়ার করলাম। তো এটা মানে এই কোনো সংখ্যার বর্গ সেটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, সবসময়ের জন্য গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তো এই পাশে 2√2 অ্যাড করে নিচ্ছি, প্লাস 2√2 অ্যাড করে নিলাম, তাহলে ওই পাশেও 0 ছিল, সেখানে 2√2 অ্যাড করে নিচ্ছি, 2√2 অ্যাড করে নিলাম। দেখো এই যে পুরো রাশিটা এটা কোথা থেকে পেয়েছি, সেটা হচ্ছে এখান থেকে এসছে, এখান থেকে আমরা এটা পেয়েছি যে পুরো রাশিটা, তাহলে এটার রেজাল্ট কি পেলাম, এটা পুরো রাশিটা গ্রেটার ইকুয়াল টু এটা, এখান থেকে এসছে এটা, তার মানে হচ্ছে এই রাশিটার রেজাল্ট 2√2 এর থেকে বড় বা সমান, তার মানে লঘিষ্ঠ মান কত হবে, তাহলে অতএব বলতে পারি এই অ্যান্সার করে দিচ্ছি 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2 কস স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান সমান হয়ে যাবে এটাই 2√2, তাহলে অ্যান্সার হয়ে গেল। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।